মূল বেতনের 20% বাড়ি ভাড়াসহ 3 দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গতকাল বিকেলে রাজধানী কেন্দ্রের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতি ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বলেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, যখনই ঘোষণা দিবে সরকার আমরা রাজি। আমরা 1 মিনিটের মধ্যে এই রাস্তা পথ দিয়ে খালি করে দিয়ে আমরা আমাদের শিক্ষাঙ্গনে আপনাদের সন্তানদেরকে পড়াতে আমরা নিয়োজিত থাকব। কথা দিয়েছিলেন আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% ঈদ বোনাস নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন হবে। কথা দিয়ে কথা রাখিনি। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা শিক্ষার্থীকে পড়াতে চাই, আমরা শ্রেণীমুখী হতে চাই। শুধু আমাদের দাবিটুক মেনে নিলেই আমরা শ্রেণীকক্ষে চলে যাব।